মনপুরা উপজেলার কোল থেকে ছেয়ে গেছে একটি চর, তার নাম হচ্ছে কলাতলী। কলাতলী ডালচর কাজীরচর জন্য রয়েছে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, তাও বিভক্তহীন। প্রতি বছর জোয়ারের পানিতে ডুবে যায় কলাতলী, তার সাথে ডুবে যায় এই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ডুবে যাওয়ার সাথে সাথে স্কুলের যে বেঞ্চগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায়। দিনের পর দিন টেবিল চেয়ারের শূন্যতায় ভুগছে শিক্ষার্থীরা এবং মাইলের পর মাইল হেঁটে এসে তারা স্কুলে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হয়। পর্যাপ্ত পরিমাণ ব্যাচ না থাকার কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের প্রতিদিনই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টুডেন্ট নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ ৫ নং কলাতলী ইউনিয়নের। আজকে কলাতলীর সবচেয়ে বড় একটি সমস্যা নিয়ে আমি আপনাদের সম্মুখীন দাঁড়িয়ে আছি। কলাতলী কাজীরচর ডালচর মিলে শুধু একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই একটি শিক্ষার পাটে নাই কোনো বেঞ্চ। বছরের পর বছর এই কলাতলী মাধ্যমিক বিদ্যালয়ে জোয়ারের পানির কারণে প্রতি বছর বেঞ্চগুলো নষ্ট হয়, যার কারণে শিক্ষার্থীদের মন মানসিকতা পড়া থেকে উঠে যাচ্ছে এবং তারা নিয়মিত পাঠদান করতে সক্ষম হচ্ছে না। শিক্ষকদের মন মানসিকতা ধীরে ধীরে ভেঙে পড়ছে, যে শিক্ষার্থীর হারও দিন দিন কমে যাচ্ছে, যার একটিমাত্র কারণ সেটি হচ্ছে এই স্কুলের ম্যাচ নাই এবং স্কুল নিয়ে এমপিভুক্ত হওয়ার দাবি দীর্ঘদিন থেকে চলে আসছে। এখনো পর্যন্ত আশামূলক কোনো বার্তা এখনো পর্যন্ত এই স্কুলের কর্তৃপক্ষ পায়নি। তো চলেন আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব স্কুলের শিক্ষার্থীদের কাছে। আপনারা সরাসরি তাদের মুখ থেকে শুনবেন কি সমস্যা এই স্কুলের শিক্ষার্থীদের পাঠদানে। চলুন। থেকে আসি, এখানে আসার পরে যেমন বেঞ্চের সমস্যা আছে, অনেক সময় দাঁড়ায় থাকতে হয়। আমাদের সবাই মিলে একসাথে বসতে পারে, এক টেবিলে 5 থেকে 6 জনও বসতে হয়, অনেক সময় দাঁড়ায় থাকতে হয়। তারপরে এই যে জোয়ারের পানি উঠে, এদিকে ভাঙাচুরা আছে, এদিক দিয়ে পানি পড়ে উপর থেকে। তারপরে খাওয়ার পানির সমস্যা আছে, এখানে কোনো এই যে টিউবওয়েল না। বৃষ্টি হলে পানি পড়ে, মানে বুঝতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করতে হয়। আমাদের বেঞ্চ আছে একদম কম, প্রায় আমরা অনেকজন দাঁড়িয়ে থাকি। আবার যে একসঙ্গে জায়গা পাই না, এক বেঞ্চে 4 জনের বেশি, এক বেঞ্চে 4 জনের বেশি বসা যায় না। প্রায় আমরা 6-7 জন বসি, চাপাচাপি করে, কিন্তু অনেকটা গরম। আমার নাম তিমারানী দাস, আমি অনেক দূর থেকে আসি, আমাদের অনেক কষ্ট হয়। আমরা আসি, পড়তে পারি না, বৃষ্টি হলে আমরা নিচে বসি, আমাদের অনেকগুলো বেঞ্চের প্রয়োজন। আমাদের প্রধান শিক্ষক অন্য স্কুল থেকে বেঞ্চ আনে, আমরা সেই বেঞ্চে আমাদের জায়গা হয় না। আমরা অনেকজন এই মানে এক টেবিলে আমরা 5-6 জন মিলে বসি। বৃষ্টি হলে আমাদের বসার মতো জায়গা থাকে না, পানি হয়ে যায়। তারপরে আমাদের গরম হলে আমাদের অনেক গরম লাগে, আমরা গরমের কারণে মানে পড়তে পারি না, টিচারেরা মানে ক্লাস করতে পারে না গরমের কারণে। আমাদের ফ্যান প্রয়োজন। আমি ক্লাস 7-এ পড়ি। আমাদের এই স্কুলে আসি আমরা অনেক দূর থেকে। বেঞ্চের সমস্যা, বেঞ্চগুলা জোয়ারের পানিতে নষ্ট হয়ে যায়, পরে মাথার উপর জোয়ার হয়। এই আমাদের স্কুলে আমরা অনেক দূর থেকে আসি, পড়ার কষ্ট করতে পারি না বেঞ্চের কারণে। এই যে বেঞ্চগুলা দাঁড় করে আনছে ওই প্রাইমারি থেকে। আমি ও করে একটা মসজিদ আছে, আমি এ করতে নাই লোদে মধ্যে আই, এগুলো ভালো করে বইতারি না। আমার নাম মোহাম্মদ জিদনি। তোমার ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। কি সমস্যা আমাদের এই স্কুলে আমাদের 6 ক্লাসে 70 জন ছাত্র ছাত্রী। আমাদের বসার বেঞ্চ নাই, আমরা এক বেঞ্চে 4 জন বসি, এই জায়গাতে আমরা 6-7 জন করে বসি। তারপরে আমাদের মানে ভালো একটা খেলার কোনো প্রতিষ্ঠান নাই। তারপরে আমাদের মাঠে পানি জমি থাকে, বল খেলা মানে কোনো খেলাই নাই। বেঞ্চ না থাকার কারণে 4-5 জন একসাথে বসি, জায়গা হয় না, পরীক্ষার কালে বসতে পারি না। মাঝে মধ্যে এমন পরিস্থিতি আসে মানে মাটিতে বসে আমরা পরীক্ষা দিতে হয়। স্কুলের প্রধান শিক্ষকের রুম দেখতে পাচ্ছেন কেমন জীর্ণ শীর্ণ। নদীর জোয়ারের পানিতে প্রতি বছরই নষ্ট হয়ে যায় আলমারি, টেবিল সহ অফিস কক্ষ। এই অবস্থা থেকে বুঝতে পারছেন যে প্রধান শিক্ষক তিনি কত কষ্টের মাধ্যমে দীর্ঘদিন এই স্কুল চালাচ্ছেন। কিন্তু এখন আমাদের জরুরি ভিত্তিতে ছাত্রছাত্রীর বেঞ্চের প্রয়োজন। যে বেঞ্চ না হলে শিক্ষার্থী টেবিলে বসতে পারে না। আমি যে বেঞ্চগুলো এখানে আছে সেই বেঞ্চগুলো মূলত প্রাইমারি স্কুল থেকে আমি ধার করে এখানে আনছি, যাতে শিক্ষার্থী পড়তে পারে। স্যার, আপনাদের এই স্কুলের বয়স মিনিমাম কত চলে? আমার এই স্কুলের বয়স মিনিমাম 10 থেকে 12 বছর। 2014 সালে স্কুলটা স্থাপিত হয়েছে। স্কুল শুরু থেকে কিন্তু বিল্ডিং নেই। এই স্কুলের কর্তৃপক্ষের অর্থায়নে
ম্যানেজিং কমিটির অর্থায়নে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে মূলত। কিন্তু জরুরি ভিত্তিতে আমার বেঞ্চ প্রয়োজন এবং এই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমার স্কুলে বেঞ্চ দেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, আপনারা তো দেখলেন এবং শিক্ষার্থীর মুখ থেকে শুনলেন যে এই স্কুলের পর্যাপ্ত পরিমাণ কোনো বেঞ্চ নাই এবং যে কয়টি বেঞ্চ আছে সেটা কিন্তু পাশের প্রাইমারি স্কুল থেকে প্রধান শিক্ষক ধার নিয়ে মোটামুটি আপাতত চালাচ্ছে। কিন্তু আর কতদিন চলবে এইভাবে? আর আমাদের এই কলাতলির সন্তানরা শিক্ষা থেকে আর কয়দিন বঞ্চিত থাকবে? আপনারা তো শুনলেন শিক্ষার্থীদের মুখ থেকে। তো আমরা এই আসনে যিনি এমপি রয়েছেন জনাব নুরুল ইসলাম নয়ন সাহেব এবং উপজেলার প্রশাসন, উপজেলা শিক্ষা অফিসার সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা অতি দ্রুত এই কলাতলি চলার জন্য এখানে একটি মাত্র চরখালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়ের দিকে সুদৃষ্টিতে তাকাবেন এবং এই কলাতলির মানুষের যেন শিক্ষার থেকে বঞ্চিত না হয়, শিক্ষার্থীরা যেন শিক্ষার দিকে আরো ব্যাপকভাবে আগ্রহ হয় এবং তারা আনন্দ সহিত যেন সুস্থ শিক্ষা নিতে পারে, পাঠদান করতে পারে, সেটাই দেখবেন। এবং এই আশা ব্যক্ত করে আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। আবারও আসবো কলাতলি কোনো এক সমস্যা নিয়ে।